হ্যাঁ গো গিন্নি, এবছর আমাদের চাষের যা অবস্থা, তাতে তো আমাদের মনে হয় না খেয়ে থাকতে হবে। কি যে করব কিছুই বুঝতে পারছি না। ওগো, তুমি এত চিন্তা করো না গো। ঠাকুর যখন মুখ দিয়েছেন তখন আহারও নিশ্চয়ই দেবেন। সংসারের এই বেহাল পরিস্থিতিতে সরলা সারাদিন ধরে চিন্তা করতে থাকে সে কি করবে। হঠাৎই সে তার বাড়ির পেছনে অনেকগুলো কুমড়ো দেখতে পায়। আরে, গাছেরা দেখছি অনেকগুলো কুমড়ো হয়েছে। এই কুমড়োগুলো দিয়ে যদি বড়া করে বাজারে বিক্রি করতে পারি তাহলে নিশ্চয়ই কিছু টাকার জোগাড় হয়ে যাবে। এরপর সরলা তাদের গাছের সেই কুমড়োর কথা তার স্বামীকে বলে। সরলার স্বামী সবটা শোনার পর বলল, হ্যাঁ গো সরলা, এটা তুমি বেশ ভালোই বলেছো। বাজারে যদি আমরা কুমড়োর বড়া বিক্রি করতে পারি তাহলে বেশ ভালোই রোজগার হবে। এরপর সরলা বাগানের সেই কুমড়ো দিয়ে কুমড়োর বড়া বানাতে শুরু করলো। আর সরলার স্বামী সেই কুমড়োর বড়া বাজারে বিক্রি করতে থাকলো। গ্রামের লোকেরা সরলার হাতের তৈরি এই কুমড়োর বড়া বেশ পছন্দ করলো। আর ধীরে ধীরে তাদের ব্যবসা আরো বড় হতে শুরু করলো। সরলা, আমি ভাবছি আমাদের ব্যবসা তো অনেক বড় হয়েই গেছে। এখন একটা জমি কিনলে কেমন হয়, যেখানে আমরা নিজেদের কুমড়ো চাষ করতে পারবো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। আমিও সেটাই ভাবছিলাম। তুমি তাড়াতাড়ি একখান জমি দেখো, আমরা ওখানে নিজেদের চাষ নিজেরাই করব। এরপর তারা একটি জমি কেনে এবং সেখানে কুমড়ো চাষ করে। আর কিছুদিনের মধ্যে সেই জমিতে অনেক বড় বড় কুমড়ো হয়। আর তারপরে সরলার সমস্ত দুঃখ কেটে শুরু হয় এক সুখী